আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো যে বিষয় হলো, আজকে আমি নতুন মাত্র চ্যানেল খুললাম, অল্প কয়েকদিন হলো। তো আমি একেবারেই নতুন। আমার কিছু দেশি মুরগি আছে যেগুলো আমি ছেড়ে লালন পালন করি, ওগুলোকে আমি খাঁচায় ঢুকাবো, খাঁচা বানাবো। তো সেই প্রসেসিং চলতেছে। আর একটা বিষয় হলো, এই ঘুঘু দুইটা আমি ছোটো থেকে কিনছিলাম, আমার এক ছোটো ভাই দিছিল। যখন কেবলমাত্র ওরা একটা দুইটা খাবার খায়, তখন সরিষা খাইতো। এখন ওদের অন্য খাবার দেই, আর মোটামুটি আলহামদুলিল্লাহ ওরা ভালোই আছে। তো আমি নতুন, সেই হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী সময়ে আমি জানি যে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে যায়, সেই অ্যালার্ম চালু করে দিবেন। তো যে বিষয় হলো, আমি এর আগে অনেক ঘুঘু পালছি। তো আমার ছোটো একটা ব্যবসা আছে, দোকান আছে, পাশাপাশি আমি কিছু মুরগি পালন করি, কিছু হাঁস আছে, ঘুঘু পাখি, কবুতর, সব কিছুই আছে। আমি আস্তে আস্তে সব ভিডিওগুলোই দিব। আমি ওই যে বাজারে কিনতে পাওয়া যায় ওইগুলো আমি কিনছিলাম, পালছিলাম, ছাওয়া বাচ্চা হয়েছে। কিন্তু এখন দেশি ঘুঘু পালার শখ বিধায় আমি দেশি ঘুঘুই করলাম। তো আমি আসলে জানি না আদৌ এগুলা খাঁচায় ডিম বাচ্চা হবে কিনা বা দেয় কিনা। যারা পালন করছে, লালন পালন করছে, তারা বলতে পারবে। আমি চেষ্টা করব খাঁচার ভিতরে যাতে হয়। 3 তলা খাঁচা বানাবো মুরগির জন্য, সে উপরতলা ওদের দিয়ে দেবো, সাথে কিছু কবুতর দিয়ে দেবো। আরও পাইলে আমি আরও কিনতাম, কিন্তু পাই না। তো আমি বাজার থেকে যেগুলো পাওয়া যায়, অস্ট্রেলিয়ান ঘুঘু যেগুলোকে বলে, ওগুলো আমি ক্যারি করার চেষ্টা করব। বিশেষ করে যে কোনো জিনিসই আমি জানি যে যত্ন করলে রত্ন মিলে। এটা আল্লাহ পাখি আমাদেরকে বলেছেন যে, বান্দা তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ সফল করার দায়িত্ব আমার। তো সেই জন্য আমিও চেষ্টা করতেছি। আর আমার চ্যানেলটার জন্য আমি চেষ্টা করতেছি যে যাতে হয়, সবাই কিছু উপকৃত হয়, দেশি মুরগি পালন করা, হাঁস পালন করা, ও রোগ ব্যাধি সম্পর্কে জানতে পারে, সেই চেষ্টাই করতেছি। ইনশাআল্লাহ জানি না আল্লাহ তাআলা কবে সফল করে।